নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে নোয়াখালীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন এলাকা এবং এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেই এলাকার? নোয়াখালীর প্রত্যেকটি উপজেলাতে আসলে জলাবদ্ধতার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে জেলা সদরের অবস্থা এবং জেলা শহরের অবস্থা খুবই নাজুক। এরপরে বেগমগঞ্জের পরিস্থিতি নাজুক। আমরা যেমনটি জানতে পেরেছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে, জেলার প্রায় ২০ লক্ষ লোক এই মুহূর্তে পানিবন্দী রয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে বাড়িঘর থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস আদালত, দোকানপাট, রাস্তাঘাট সবকিছু পানির নিচে তলিয়ে আছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে গত ৩ দিন থেকে এই দুর্বিষহ পরিস্থিতির কারণে অনেক এলাকাতেই মানুষজন কিন্তু ঘর বাড়ি ছেড়ে উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে এবং নিকট আত্মীয়দের বাড়ি ঘরে আশ্রয় নিয়েছে। প্লাস সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানেও অনেক জায়গাতে মানুষ আশ্রয় নিয়েছে বলে জানতে পেরেছি। যারা বাড়ি ঘরে আছেন তারা কিন্তু রান্না করতে পারছেন না। অনেক এলাকাতেই শুকনো খাবার খেয়ে মানুষ জীবন ধারণ করছেন। তো দত্তেরহাট এলাকাতে জেলা সদরের মনির উদ্দিন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গতকাল ২০০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটি এলাকাতেই মানুষ রান্না করতে পারছে না। দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। বিত্তবান যারা রয়েছেন সরকারি বেসরকারি ভাবে যদি মানুষকে মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এই মুহূর্তে, তাহলে মানুষের কিছুটা তারা স্বস্তি পাবে। আর সরকারি ভাবে কথা হয়েছে যে প্রয়োজনে জেলা প্রশাসন জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্র খোলা হবে এবং সেখানে দ্রুততার সাথে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করার খাবার বিতরণ করবে। আবু নাসের, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই বন্যার কারণে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসলে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের ফলে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর সদর এবং রায়পুরের যেই নিম্ন অঞ্চল এলাকাগুলো রয়েছে প্রায় ৪০টি এলাকায় কিন্তু আমরা দেখেছি প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে লোকালয়ে। তবে আজ সকাল এখনো কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থান। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর পৌর শহরের যে শিশু পার্ক যে সড়কটি রয়েছে, এই সড়কে এখন পর্যন্ত যে হাঁটু পরিমাণ যে পানি সেটি কিন্তু রয়েছে এবং এর রোড সহ যে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এখানে যে ড্রেনেজ ব্যবস্থা বা যে যত্রতত্র খাল ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে বলে এখানকার পৌরবাসীরা কিন্তু অভিযোগ করেছেন। তবে যে রামগতির বয়সত্তর সর আব্দুল্লাহ, সর গজারিয়া এবং রামগতির যে জনতা বাজার, সর আলেকজান্ডার, বড়খেরি এবং কমলনগরের মাথাবরহাট, রায়পুরে যে সর্বংশী এলাকাগুলো রয়েছে, যে নির্বাঞ্চল এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনো পানির নিচে কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোন দুর্গত যে মানুষ রয়েছে বা ক্ষতিগ্রস্ত যে এলাকাবাসী রয়েছে তাদের পাশে এখন পর্যন্ত দাঁড়ানোর যে খবর সেটি আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। এর বাইরে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ও কিন্তু এখন পর্যন্ত কারো পাশে দাঁড়ানো হচ্ছে না। কিন্তু এখানকার যে পানি ডুবে যাওয়ার কারণে বাসা বাড়িতে বা দোকানপাটে কিন্তু রান্না বান্না অনেক কষ্ট হচ্ছে। ঠিকমতো মানুষ কিন্তু রান্না বান্না করে খেতে পারছে না। অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলেছেন, এখন কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তালিকা তৈরি করছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সড়কের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশি গেছে কয়েকশো পুকুর এবং লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।